নমস্কার, ঋষিবাণী থেকে আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি। এটা একটা কন্টিনিউয়াস ডিসকাশন। এর আগের দুটো পার্টে আমরা আলোচনা করেছি আপনি কি বৃহস্পতি প্রভাবিত একজন মানুষ যাদের সঙ্গে ম্যাচ করেছে। বহু মানুষ কমেন্ট করেছেন আমার সঙ্গে ম্যাচ করেছে, আমার যেন জীবনের প্রতিচ্ছবি আপনি তুলে ধরেছেন। বহু মানুষ এই কমেন্ট করেছেন এবং সত্যি সত্যিই তাই, কারণ গ্রহরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমি জ্যোতিষ বিশ্বাস করতে পারি, আমি জ্যোতিষ বিশ্বাস নাও করতে পারি, কিন্তু কোনো এক বিধির বিধানে, কোনো এক অদৃশ্য নিয়মে গ্রহরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং সত্যি সত্যি নিয়ন্ত্রণ করে। এটা ঠিক যে আমার প্রেডিকশন সবসময় মেলে না, এটাও ঠিক যে আমার প্রেডিকশন বহু সময় মেলে না, কিন্তু তার দোষ তো আমার, গ্রহদের তো নয়। বাট এটা আমি বারবার দেখেছি যে একটা নিয়ন্ত্রণ, একটা অদ্ভুত নিয়ন্ত্রণ, অদৃশ্য একটা শক্তি আমাদেরকে কন্ট্রোল করে এবং সেই অদৃশ্য শক্তি আমাদেরকে যে কন্ট্রোল করে, যে মাধ্যম দিয়ে আমাদেরকে কন্ট্রোল করে, সেই মাধ্যম কিন্তু গ্রহগণ, গ্রহ, নক্ষত্র, এই রাশি তত্ত্ব, এর মাধ্যমেই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নিয়ন্ত্রিত হতে থাকি এবং গ্রহদের দ্বারা প্রভাবিত হতে থাকি। যাই হোক না কেন, এই গ্রহদের দ্বারা প্রভাবিত হওয়া এবং গ্রহদেরকে নিয়ন্ত্রণ করা, আরো বেটার বলবো আমি, গ্রহদের শক্তিকে এনার্জাইজ করা, এই জায়গাটি কিন্তু টোটালি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং গ্রহদের বলবত্তা আমাদেরকে ভাবতে হবে। যাই হোক, আমরা চলে আসব মূল আলোচনায়। বৃহস্পতির প্রতিকার। রোজ 1 ঘন্টা করে রামায়ণ অথবা মহাভারত পড়ুন, দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব আপনি পাবেন। এই যে পৌরাণিক গ্রন্থ, ভগবত পাঠ করুন, 8 ঘন্টা করে ভগবত পাঠ করুন, উন্নতি হবেই। 8 ঘন্টা করে গীতা পাঠ করুন, গীতার কয়েকটি শ্লোক মুখস্থ করে ফেলুন, মানুষকে বলুন, মানুষকে ধর্ম জ্ঞান এটা প্রদান করুন। যা খুশি আপনার ধর্ম হতে পারে, কিন্তু ধর্মের উদ্দেশ্য সেটা যেন হয় মানবিকতা। এই মানবিকতাকে সামনে রেখে, ইউনিভার্সকে গুরুত্ব দিয়ে যে কোনো ধর্ম আপনি মানুষের মধ্যে প্রচারিত করার চেষ্টা করুন। অবশ্যই বৃহস্পতির সাপোর্ট আপনি পাবেন, পেতে বাধ্য। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বেই। হতে পারে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটলো, হতে পারে আপনার জীবনে সমস্যা আসলো, কিন্তু সেই সমস্যার পরবর্তী পর্যায়ে সেটা পজিটিভ হবে। ইউনিভার্স আপনাকে দেবে, ইউনিভার্স আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ বৃহস্পতিকে আপনি তুষ্ট করছেন। নিজের মনের যে ইচ্ছে, নিজের মনের যে চাহিদা, নিজের যে গুরুত্ব বা নিজের যে ভাবনা, তাকে ভাষায় ব্যক্ত করার চেষ্টা করুন। এবং কোন ভাষা? সম্পূর্ণভাবে মাতৃভাষা। মাতৃভাষার প্রয়োগ, মাতৃভাষার জটিল শব্দের প্রয়োগ আপনার জন্য পজিটিভ এবং আপনাকে ভীষণ ভালো রাখবে। দেবগুরু বৃহস্পতির বলবত্তা বাড়বে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সামান্য মধু সেবন করুন, সামান্য মধু এবং তার সঙ্গে সামান্য কাঁচা হলুদ সেবন করুন। নিজের লিভারকে ভালো রাখার চেষ্টা করুন, নিজের শরীরকে পুষ্ট রাখার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতি ভালো থাকবেন। শিশুদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, মানুষকে সৎ উপদেশ দিন, দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলুন, দেবগুরু বৃহস্পতি ভালো থাকবেন। জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো বলবান থাকেন, তাহলে সমস্ত বাধা আপনি অতিক্রম করতে পারবেন এবং অবশ্যই অতিক্রম করতে পারবেন। এ বিষয়ে কোনো সংশয় নেই, এক বিন্দু সংশয় নেই। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলোকে অবজ্ঞা করুন, নিজের জ্ঞানকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করুন, জ্ঞানী ব্যক্তিদেরকে গুরুত্ব দিন, বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, বাবার পা টিপে দিন, বাবাকে যত্ন করুন, বাবাকে রেগুলার বেসিসে কিছু উপহার এটা নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করুন। ছোট হোক, বাট তার যেন একটা গুরুত্ব থাকে। বাবাকে যত্ন করুন, বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন, আপনার মানসিকতা এটা অনেক ভালো থাকবে। সুতরাং দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এটাকে বাড়িয়ে তোলা এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। একটু সাত্বিক খাদ্য গ্রহণ করুন, ফল খান, আম খেতে পারেন, যে কোনো রসালো ফল সেগুলো খেতে পারেন। প্রত্যেকদিন খাওয়ার পাতে সামান্য দুধ এবং মিষ্টি রাখার চেষ্টা করুন, সেটা আপনাকে খুব সাপোর্ট দেবে। বৃহস্পতির বলবত্তা ক্রমাগত বাড়বে। এরকম কখনোই নয় যে আপনাকে এখনই পিতপোকরাজ পড়তে হবে, এখনই টপাজ পড়তে হবে, বা আপনাকে তারা কবচ ধারণ করতে হবে। এগুলো আপনি করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে আপনি এমনিও
বেটার করে তুলতে পারেন। বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতে পারেন, এটা আপনার জন্য খুব পজিটিভ। বাড়িতে প্রাণের সঞ্চার করতে পারেন, পাখিদের খাবার ব্যবস্থা করতে পারেন। বৃহস্পতি কিন্তু বলবান হবে, পাওয়ারফুল হয়ে উঠবে। সুতরাং দেবগুরু বৃহস্পতির বলবত্তা বাড়িয়ে তোলা এটা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। নিশ্চিন্তে নির্ভাবনায় আমরা বৃহস্পতিকে আরেকটু বলবান করে তুলতে পারি, আর অতি সহজে তুলতে পারি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।